আপনারা দেখছেন টুনির কার্টুন। আজকে বাসায় যা বলতেই হবে, বলা ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু কিভাবে যে বলি, শীতের দিন আসার পর থেকে তার সাথে তো কোনো কথাই বলা যায় না এই ব্যাপারে। আজকে যেভাবেই হোক ওকে আমি বলেই ছাড়বো। কয়দিন ধরে ও আমার পিছনে যেভাবে লাগছে, আকারে ইঙ্গিতে ভাবে ভঙ্গিতে খালি আমারে গোসলের কথাই বলতে চায়। আমি এই বিষয় নিয়ে কোনো ঝগড়াঝাটি যাইতে চাই না, তাই আমি কথাটা এড়াই যেতেছি। কিন্তু আর এড়াই যাব না। এবার যদি কিছু বলতে আসে আমিও বলবো। আরে ভাই, আমি গোসল করব না এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, সেখানে কেন তোমার কথা বলা লাগবে? ওই যে আইসা পড়ছে মনে হয় খুসানি মাস্টার। এই খুসানি জামাইয়ের জ্বালায় আর বাঁচলাম না। কি গো, সব ঠিকঠাক আছে তো? কোন জিনিসের কথা জিজ্ঞেস করতেছো? খুলেও বলো। না না, এমনি তোমার খবর টবর নিতে চাচ্ছিলাম আর কি। তা কি রান্না করেছো আজকে? ফ্রেশ হয়ে এসো, যা রান্না করছি করছি। হুম, যত সব। না মানে আমি বলছিলাম আজকে তো একটু শীতটা কম কম, তা তুমি কি গোসল করেছো? তুমি খেতে বসেছো, খাও। আমি গোসল করেছি কি করি নাই সেটা তোমার দেখার দরকার নাই। আসলে কি বলবো, গত 2 মাস ধরে শীত আসছে, এখন এই শীতের দিনে তোমাকে আমি একদিনও গোসল করতে দেখলাম না। আর আমি যতদিন বলি যে গোসলটা করে আসো বা করো, তখনই তুমি এড়ায় যাও, এইটা সেটা অনেক কিছু বলো। কয়দিন ধরে দেখতেছি তুমি খালি আমার পিছনে খোঁজাইতেছো, গোসল করো গোসল করো গোসল করো। এই তোমার কি আর আমাকে খোঁচানো ছাড়া কাজ নাই? তুমি করো না গোসল, তোমার যতবার ইচ্ছা ততবার করো, দিনে 3বার করো 4বার করো, আমার করার দরকার নেই। তা বললে কেমনে হবে? তুমি সবসময় এড়ায় যাও, তোমাকে যখনই গোসল করতে বলি এড়ায় যাও, এভাবে বললে চলবে না। একসাথে থাকি, এক বাড়িতে থাকি। মন না চাইলে থাইকো না। এইটা কোনো কথা হইল? সোজা কথা বলো, তুমি গোসল করবা কিনা এইটা বলো। আচ্ছা ঠিক আছে, গোসল আমি করব, কিন্তু তার আগে তোমাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। করো করো, যত খুশি প্রশ্ন করো। তুমি যে প্রতিদিন গোসল করো, এই জন্য কি তুমি অফিসে যে কারো কাছে কোনো অভ্যর্থনা পেয়েছো? যেমন শিমুল সাহেব, ওয়েলকাম ওয়েলকাম, গোসল করে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এভাবে কেউ কোনোদিন ওয়েলকাম করেছে তোমাকে? এইটা আবার কেমন প্রশ্ন বললা? এরকম তো কেউ করে নাই। তা বলো, তুমি যে প্রতিদিন গোসল করে যাও, এই জন্য কি লাঞ্চে তোমাকে বিরিয়ানি খেতে দেয়, নাকি অন্যদের মতো নর্মাল খাবারই দেয়? না, নর্মালটাই দেয়। তা বলো, তোমার কি প্রমোশন হয়েছে? না তোমার অফিসে কি তোমার বেতন বাড়িয়ে দিয়েছে? না না, এটা কোনো প্রশ্ন হইল? এইসব কি প্রশ্ন করতেছো তুমি? চুপ থাকো, যা প্রশ্ন করতেছি তার উত্তর দাও। তুমি যে প্রতিদিন সকালে গোসল করে যাও, কাঁপতে কাঁপতে বের হও, তার জন্য কি তোমাকে অফিস থেকে তাড়াতাড়ি ছুটি দেয়? না তুমি যে বাজারে যাও, মার্কেটে যাও, সেখানে কি তোমাকে কোনো অফার দেওয়া হয়? না, দেওয়া হয় না। তুমি যে প্রতিদিন সকালে গোসল করো, এই জন্য কি তোমাকে নোবেল দেওয়া হবে? আরে থামো থামো, আর বইলো না। এইগুলো কোনো প্রশ্ন হইল? তাহলে তুমি আমারে বলো, তুমি যদি কোনো সুবিধা না পাও, তুমি যদি এইগুলার কিছুই না পায় থাকো, তাহলে গোসল করে লাভটা কি? ওইসব লাভ ক্ষতির কথা বাদ দাও, তুমি গোসল করবা কিনা বলো। প্রতিদিন দিনে 2বার করে পারফিউম দিলে কি আর হবে? তোমার শরীরের গন্ধ আর পারফিউমের গন্ধ দুইটা মিলে যে কি বিদঘুটে গন্ধ হয়! কি বললা তুমি? আমার শরীরে গন্ধ? তাও আবার বিদঘুটে? হ্যাঁ, বিদঘুটে গন্ধ। তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। তোমাকে আমি 2 চোখে সহ্য করতে পারতেছি না, যাও এখান থেকে। দেখো, এই বাড়িতে যদি তোমার থাকতে হয়, গোসল করেই থাকতে হবে। এটাই আমার শেষ কথা। থাকবো না, থাকবো না আমি তোমার বাড়িতে। ব্যাপারটা কি হলো? বউ আবার সত্যি সত্যি চলে যাবে না তো? যাই যাই দেখি তো কি করে। কি হলো? কি করছো?
কিছু না, আমি তো এখানে থাকতে পারবো না গোসল না করলে, তাই চলে যাচ্ছি। সিরিয়াসলি আশা, তুমি শুধুমাত্র গোসল না করার জন্য এখান থেকে চলে যাচ্ছ? এইসব নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না। এই সময় আবার কি আসলো, যত সব ঝামেলা। দাঁড়াও, রাগ করো না, আমি যাচ্ছি। তা কি হয়েছে শিমুল বাবা, ফোন করে তাড়াতাড়ি আসতে বললা? কি আর হবে বলেন মা, আপনার মেয়েকে আজকে 2 মাস ধরে গোসল করতে বলতেছি, কিন্তু সে তো গোসল করে না। তা আমি আজকে চাপাচাপি করার কারণে বাড়ি ছেড়ে চলে যাবার কথা বলছে। কি আর বলবো বাবা, ও আমারেও জ্বালাইছে। বাসায় থাকতে এই শীতের দিন আসলে ওরে দিয়ে গোসল করানো যাইতো না। তখন না হয় ভাবছি বিয়ের পর ঠিক হয়ে যাবে, বড় হইলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু না বাবা, আমার মেয়েটা আর বদলাইলো না। আগেও কত জ্বালাইছে আমার এই নিয়ে। এখন আমি কি করবো বলেন তো, ও তো বাসা ছেড়ে যাওয়ার জন্য ব্যাগ গুছাইতেছে। থাক বাবা, এই নিয়ে আর তোমার চিন্তা করা লাগবে না, আমি আসছি, আমি ওর সাথে কথা বলতেছি, দাঁড়াও। মা, তুমি এখানে কেন? তুমি তো আমাকে আগে বলনি। তুমি যে আসবে আমি তো জানি না। না, আমি কি আর তোকে বলেছি? আমি তো নিজেই জানতাম না যে আমি আজকে আসবো। এই তো এদিকে পাশের মহল্লায় আসছিলাম, আমার একটা বান্ধবী থাকে না, তোর আন্টি, তুই চিনিস না, ও আমাকে জোর করে নিয়ে আসছে ওর বাড়িতে। তাই যাওয়ার সময় ভাবলাম তোর সাথে একটু দেখা করেই যাই। এখন আমি কি করব? এখন আমার কি হবে? তা কি রে মা, তুই লাগেজ নিয়ে বসে আছিস? না, ভাবছিলাম মা একটু বাসা থেকে ঘুরে আসি। কই, আগে তো বললি না। আমি তো তোর নানিকে দেখতে যাব, আজকেই যাব। আর বাসাতেও তো কেউ থাকবে না, তোর বাবা তো এমনিতেই বাসাতে নেই। আমি যাব তোর নানিকে দেখতে, তাও ওখানে যে 4-5 দিন থাকবো। তাহলে চলো মা, আমিও নানিকে দেখতে যাব, তোমার সাথে আমি যাই। ঠিক আছে, আমার সাথে যদি যাস তাহলে ফ্রেশ হয়ে আয়, গোসল টোসল করে আয়, তারপর আমরা বের হই। আবার গোসল? এই শালার গোসল আমারে ছাড়ব না। এখন আমি যে কি করি, কই যাই? দেখো মা, গোসল তো করতেই হবে। তুমি এই বাসাতে থাকো বা আমার সাথে বেড়াতে যাও, তোমাকে গোসল কিন্তু করতেই হবে। ধুর ছাই, গোসল ভাল লাগে না আর। এখানে কি করছো এখন? যাও, আমি তো গোসল করবো বললাম, যাও এখন যাও। আমি বাইরে যাচ্ছি, গোসলটা ভালো করে করো। আশা অনেক কষ্টে গোসল করতে গেল। তাও তো ভালো মা গেছে। আপনি আসাতে একটু চাপ পড়ে গেছে ওর উপরে। না না, থাক, কোনো সমস্যা না। তোমার কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই ডাকবে। আপনি আমাকে আজকে বাঁচাই দিলেন মা, আপনাকে অনেক ধন্যবাদ। আর মা, আমি যে আজকে আপনাকে ফোন করেছিলাম এটা কিন্তু কখনো বলেন না। তা এ কথাও আবার তোমার বলতে হবে নাকি? আমি কি আর বুঝি না? কি যে করবো, গোসল করা ছাড়া আর এখন কোনো উপায়ও নাই। এখানে থাকলেও গোসল করতে হবে, মার সাথে গেলেও গোসল করতে হবে। এটাই শেষ গোসল আমার। আমি আর এবছর একবারও গোসল করতে পারবো না। এখন কোনো রকমে একটু একটু গোসল করে নেই। ওরা আমাকে দিয়ে চালাকি করে গোসল করালো না, ওদেরও আমি আর ছাড়বো না। মাইনকা চিপায় পড়ছি, কিছুই করার নাই। এই চিপা থেকে বের হয়ে নি, তারপর সবাইরে দেখে নিমু।